মহারাজ ইমন বরিশাল থেকে এবং আফনান আহমেদ রাশেদ নারায়ণগঞ্জ থেকে। কি আমাকে চিনতে পারছেন না? আমি সেই ইঁদুর তাড়ানো হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। এই যে নিপুণ আপু, এই নিপুণ আপু আমাকে সেদিন ফোন দিয়ে বলছে, বাঁশিওয়ালা ভাইয়া আমার বাসায় না অনেকগুলো ইঁদুর রয়েছে, প্লিজ সেগুলো তাড়িয়ে দেন না। আমি বললাম ওদেরকে দয়া করে তাড়াবেন না, ওরাই হলো হচ্ছে আপনার আসল ফ্যান। আর যারা আসল পার্টিসিপেন্ট রয়েছে তা তো আপনাকে এতদিন যাবৎ সহ্য করে আসছে। ইঁদুর বিড়াল মারামারি করে বাসা বাড়ি নষ্ট করে, ইঁদুর বিড়াল মারামারি করে ঘুমের ঘরে ডিস্টার্ব করে জনাব। তাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইঁদুর মারার জন্য এই মহা ঔষধ। গাইতে গাইতে মরে, লাফাইয়া খায়, দাফাইয়া মরে, সিট হইয়া খায়, কাইট হইয়া মরে, গাইতে গাইতে মরে, ব্রেক ডান্স দিয়া মরে, জায়গায় খায় জায়গায় ব্রেক জনাব। আমি তাই আপনাদের সামনে নিয়ে এসেছি এই চাটনি, কারণ এই চাটনি খেলে আপনাদের ইঁদুর মারার জন্য লাগবে না খাটা খাটনি। জনাব চাটনি খাবেন? আমারে দেখা কি আপনার ইন্দুর মনে হয়? না, আপনাকে দেখে আমাকে ইন্দুর মনে হয় না, আপনার গাছ থেকে তো ইন্দুর মার্কা গন্ধ বের হয়। আমি হলাম হ্যামিলিয়নের সেই বাঁশিওয়ালা, আমার বাঁশি সুরে সুরে সব ইঁদুর নদীর পাশে চলে আসে। আর সেই নদীগুলো এই ডান্ডা দিয়ে পিড়ায় মনে হয় নদীতে ফেলায় দেন জনাব। না, আমি সুরে সুরে বাজি এইভাবে। জনাব ওইটা শূন্য ওইটা হচ্ছে বেসুর। ওই বেসুরা সুর শুই না ইন্দুরগুলো সব নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে জনাব। জনাব আপনার এই যে বাঁশির সুর শুই না ইন্দুরগুলো যে সব মরছে, এটা কি আপনি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর। কিভাবে? কারণ 4টা ইঁদুর বাদে সব ইঁদুরগুলি আসছিল। 4টা ইঁদুর কেন আসলো না জনাব? কারণ 2টা ইঁদুর ডেটিং এ ব্যস্ত ছিল আর 2টা ইঁদুর কানেই শুনতো না। যে 2টা ডেটিং এ ব্যস্ত ছিল তাহলে ওই দিকে তো আসে নাই। না, আসছিল, আইসা নদীতে ঝাঁপও দিছিল। ঝাঁপ দিছে তাইলে মনে হয় ওরা ওই বেসুরা বাঁশি শুই না সুইসাইড করছে। না, ওরা তো গোসল করতে নামছিল। জনাব আমার এই প্রশ্ন ছিল জনাব, এই যে ইন্দুর আপনি এতগুলা মারছেন, আপনার নামে কি কোনো প্রতিবাদ করে নাই কেউ? হ্যাঁ, প্রতিবাদ করছিল। বিড়াল সমাজ আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে। বাহ, কি প্রতিবাদ করছিল? ওরা বলছিল আমাদের খাবারের জলে কেন বাঁশিওয়ালা জবাব দে, আমাদের খাবারের জলে কেন বাঁশিওয়ালা জবাব দে। জবাব দিতে হবে জনাব। এই যে দেখেন, এই যে প্রতারক, এইসব প্রতারকের কথাই কিন্তু আপনারা নিজের সর্বস্ব বিলিয়ে দেবেন না জনাব। এইসব লোকজন হ্যামিলিয়ন সেজে, নেপোলিয়ন সেজে আপনাদেরকে মিসগাইড করার চেষ্টা করতেছে জনাব। আমি হকারি করে বলে আমাকে মূর্খ ভাববেন না, আমি কিন্তু পড়াশোনা জানি। প্রশ্ন করতে পারেন যে মিস গাইড মানে কি? স্কুলের মিস যে গাইড লেখে সেটাকে মিস গাইড বলে জনাব। জনাব কিছু মনে করবেন না, এই যে আমি হকারি করে বলে আমাকে কিন্তু মূর্খ ভাববেন না। আমার মধ্যে আর কম্পিউটার ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক বড় একটা মিল আছে। আমরা দুজনই ওই মাউস নিয়ে কাজ করি জনাব। জনাব আমার একটা কথা ছিল, আপনি যে এই যে ইঁদুর তাড়ানোর ফর্মুলা শিখছেন বাঁশি বাজাইয়া, এটা কোত্থেকে শিখছেন? দাদা ভাই, এটা তো আমি বংশগত ভাবে পাইছি। আমার দাদা যখন বাঁশি বাজাইতো তখন কুত্তা চলে আসতো। দাদা ভাই যখন আমার বাবা বাঁশি বাজাইতো তখন বিড়াল চলে আসতো। জনাব এবার প্রশ্ন করতে পারেন আমার দাদি বাঁশি বাজাইলে কি আসতো? ইঁদুর? না, আমার দাদা চলে আসতো। দাদা ভাই আমি অনেক গবেষণা করে দেখলাম, আমি যদি বাঁশি বাজাই তাহলে নিশ্চয়ই ইন্দুর আসার কথা। তো আমি এই গবেষণা উপনীত হওয়ার জন্য একটা শহরে গেলাম। শহরে যাওয়ার পর আমি বাঁশি বাজাইলাম, দেখি কোনো ইন্দুর আসলো না। তারপর আমি সারাদিন বাঁশি বাজাইতে বাজাইতে পরে দেখি একটা ইঁদুর হেইলা ধুইলা আসতেছে। আমি বললাম, এই আমি সারাদিন বাঁশি বাজাইছিলাম, তুই আসলি না কেন? জনাব তিনি আমাকে উত্তর দিয়েছিল, আমি এখন নেশায় ভক্ত, আমি তাই বাঁশির আওয়াজ শুনি নাই। তখন আমাকে জিজ্ঞাসা করলো, তাই আপনার কাছে কি মিষ্টি আছে? আমি জনাব বলে দিলাম আমার কাছে মিষ্টি আছে। আমি মিষ্টি দিয়ে দিয়ে তাকে বশ করে দিলাম। মিষ্টির বসে বসে এখন তো আমি হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। কিন্তু বুঝলাম আপনি এই হকারি স্টাইলে আমাদের মতো এই হকারদের মতো কেন বলতেছেন? কারণ সঙ্গদোষে লোহা বাসে। কিন্তু জনাব আমি বলতে পারি এই যে আমার চাটনি কিন্তু খুবই উপকারী। কিভাবে? আমার চাটনি খুব উপকারী, কারণ আপনার বাঁশির থেকে আমার চাটনি সবচেয়ে উপকারী। এইটা আমি এক বাক্যে বলতে পারি জনাব। না, আমার বাঁশি উপকারী। না, আমার চাটনি উপকারী। আরে না, আমার বাঁশি উপকারী। আমার চাটনি উপকারী, চাটনি উপকারী জনাব, চাটনি উপকারী। আরে আমার বাঁশি উপকারী, বাঁশি উপকারী, বাঁশি উপকারী। জনাব আমি বলতেছি আপনি কান্নাকাটি করেন না, 2 দিনের মেহমান মানুষ, আপনি কান্নাকাটি করেন না। ওটা কি ইঁদুর আর আমি কি মানুষ, তাহলে আপনি কি? আমিও মানুষ। তাইলে এই দুজন মানুষ হইয়া কয়টা ইঁদুরের জন্য নিজেদের মধ্যে সম্পর্কটা কেন নষ্ট করবো জনাব? আর সবচেয়ে বড় কথা হইল আমরা যে ইঁদুরের ইয়া বেশি, ইঁদুরের চাটনি বেশি, আপনি বাঁশি তারাইয়া যে বাঁশি বাজায় যে ইঁদুর তারাই দেন, তার মানে হয়েছে কি
যদি সব ইঁদুরগুলা মারা যায় তাহলে কি হবে, আমাদের ব্যবসা লাড়ে উঠবে। সুতরাং ইঁদুর মারা দরকার নাই। আমি একটা কথা বলতে চাই, ইঁদুরের কাজ ইঁদুর করছে, কাইটটা ফেলছে শাল। ইঁদুরের কাজ ইঁদুর করছে, কাইটটা ফেলছে শাল। ইঁদুর সব কাইটটা ফেললে হইবে কোন? দরকার নাই, এটা একটা ফ্যামিলি শো। সমস্যা নাই, আমার ডায়লগ আমাকে শেষ করতে দেন জনাব। ইঁদুরের কাজ ইঁদুর করছে, কাইটটা ফেলছে শাল। ইঁদুরের কাজ ইঁদুর করছে, কাইটটা ফেলছে শাল। ইঁদুর সব কাইটটা ফেললে নইবে কোন? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জনাব তাইলে আমরা মিল্লা যাই, আমরা এরকম যুদ্ধ করা লাভ হইতাছে কে? আমরা ইঁদুরের সারকার সেই গান গাই আমরা মিল্লা যাই, চলেন আসেন শুরু করেন আপনি। আমার খেতা কাইটা করলো কি, বালিশ কাইটা করলো কি, ওরে আমার ইন্দুরে বাবাজি। আমার খেতা কাইটা করলো কি, বালিশ কাইটা করলো কি, ওরে আমার ইন্দুরে বাবাজি। আদালতে বিচারে দিব, আদালতে বিচারে দেব, সাক্ষী দেব টিকটিকি, ওরে আমার ইন্দুরে বাবাজি। আমার খেতা কাইটা করলো কি, বালিশ কাইটা করলো কি, ওরে আমার ইন্দুরে বাবাজি। বাহ 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 বাহ। জুয়েল ভাই, আমরা খুব এনজয় করেছি, ভালো, থ্যাংক ইউ। কোথাও একটা নিপুণ বলছে, নিপুণ ভালো ছিল, কিন্তু দুজন পাশাপাশি দাঁড়ালে কিন্তু বিচারটা খুব মানে চোখে লাগে। দৃশ্যমান হয়ে যায়। আদারওয়াইজ সব কিছু মিলিয়ে স্ক্রিপ্ট এবং সব কিছু পারফরমেন্স অনেক ভালো ছিল। বাজার ভাই, ক্যানভাসিং হলো বিজ্ঞাপনের আদি রূপ। এদেশের সামান্য ইঁদুর মারার ওষুধ বিক্রি করতে এসে যে কত রকম আদর্শের বুলি ওরা আওড়ালো, সেটাতে রম্য স্যাটায়ার যেটা বলে সেটা আমরা পেলাম। ধন্যবাদ তোমাদের। বাহ, থ্যাংক ইউ রাশেদ, থ্যাংক ইউ ইমান, থ্যাংক ইউ।